আপনি কি আজকে কোনো বিষয় নিয়ে খুব বেশি পরিমাণে চিন্তিত? অথবা রিসেন্টলি আপনার জীবনে এমন কোনো কিছু ঘটে গেছে যার কারণে আপনি খুব বেশি পরিমাণে ডিপ্রেশনে আছেন? অথবা কোনো কিছুর ভয় কিংবা কোনো কিছু নিয়ে আপনি অনেক বেশি পরিমাণে অভাবগ্রস্ত কিংবা ঋণগ্রস্ত? অথবা আপনার জানমালের কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কি? যদি সেটা হয় তাহলে আজকে চলুন পবিত্র কোরআন থেকে কিছু মেসেজ নেই। তাহলে শুরু করা যাক। يا نفس إن لم تظفري لا تجزعي. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমি আজকে সূরা বাকারার 155 নম্বর আয়াতটি তেলাওয়াত করছি। أعوذ بالله من الشيطان الرجيم. ولنبلونكم بشيء من الخوف ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. সূরা বাকারার 115 নম্বর আয়াতটি আজকে আমি তিলাওয়াত করলাম। আমি ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম, আমরা যারা খুব বেশি পরিমাণে হতাশাগ্রস্ত কিংবা কোনো কিছু নিয়ে ভয়ে আছি অথবা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছি, কোনো কিছু নিয়ে অনেকদিন ধরে ডিপ্রেশনে ভুগছি, আমাদের সবার জন্য সূরা বাকারার এই 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বলতে চেয়েছেন, যদি আমরা সেটা ঠিকমতো বুঝতে পারি তাহলে আমি বিশ্বাস করি আপনাদের দুশ্চিন্তা, আপনাদের বিপদ-আপদ, আপনাদের ভয়, আপনাদের যে কোনো ধরনের নেগেটিভ এনি কাইন্ড অফ সেন্সেস চলে যেতে বাধ্য। চলুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছেন। প্রথমেই রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। অর্থাৎ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, টেস্ট করবেন। আল্লাহ নিজে আমাদেরকে আগে আগে বলে দিচ্ছেন। তারপর কি বলছেন, বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে। অর্থাৎ আপনি যদি কোনো কিছু নিয়ে ভয় থাকেন, ধরেন আপনার সন্তান আজকে খুব বেশি পরিমাণে অসুস্থ, আপনি তাকে হারানোর ভয় করছেন, তাহলে এই আয়াতটি আপনার জন্য। অথবা আপনি অর্থ সম্পদের ভয় করছেন, তাও আয়াতটি আপনার জন্য। অর্থাৎ যে কোনো ধরনের ভয় আল্লাহ আপনাকে বলছেন, আল্লাহ আপনাকে ভয় দিবেন। তারপরে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াল জু, অর্থাৎ আপনাকে ক্ষুধা দিবেন। ভয়, ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পত্তির ক্ষয়ক্ষতি। অর্থাৎ আপনার যা উপার্জন আছে, আপনার যা আয় বরকত আছে, যা ছিল, যা আছে, যে কোনো ধরনের ধন সম্পত্তি আপনার ক্ষয়ক্ষতির মোকাবেলা করতে হবে। এটারও একটা ভয় আপনাকে আল্লাহ দেখাচ্ছেন বা পরীক্ষা করবেন বলে আল্লাহ আপনাকে বলছেন। আর কি বলছেন, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আর ক্ষয়ক্ষতি হচ্ছে আপনার জানের এবং মালের। অর্থাৎ আপনার নিজের জীবন নিয়ে আপনি শঙ্কায় আছেন, সেটাও আপনার জন্য একটা পরীক্ষা হতে পারে। একই সাথে আপনার জন্য পরীক্ষা হতে পারে ওয়াস সামারাত, অর্থাৎ আপনার ফসল ফলাদি। অর্থাৎ যদি ধরে নিতে পারেন আপনি একজন ব্যবসায়ী, আপনার ব্যবসার ক্ষয়ক্ষতি, সেটা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা নিতে পারেন। আমি আয়াতের ব্যাখ্যা একটু পরে আসছি। তাফসির ইবনে কাসির থেকে আমি জাস্ট কয়েকটা কথা বলতে চাই, ওটাকে আমি লাস্টে আসছি। আর অনুবাদটা শেষ করে নিচ্ছি প্রথমে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, অর্থাৎ তুমি সুসংবাদ দাও কাদেরকে, যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণকারী, তাদেরকে সুসংবাদ দাও। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন যা বলে আমাদেরকে আসলে বলতে চেয়েছেন, সেখানে আমি আসলে একটা জিনিস আপনাদেরকে একটু ভাবাতে চাই। দেখেন তো, ধরেন আপনি কোন একটা সার্টেন বিপদে পড়ে গেলেন, আপনার কাছে ধরেন হাতে গোনা 10,000 টাকা আছে। এই 10,000 টাকা, আপনার কোনো একটা প্রবলেম হলো, আপনার ইনস্ট্যান্ট 10,000 টাকা চলে গেল, আপনি অনেক বেশি পরিমাণে বিপদে পড়ে গেলেন, তাই না? এত বড় বিপদে যে আপনি পড়লেন, সেটার জন্য প্রিপেয়ার ছিলেন না। কিন্তু এখানে দেখেন, আল্লাহ আপনাকে আমাকে আমাদের জন্মের আগে থেকেই বলে দিচ্ছেন যে আমি তোমাদেরকে এই এই জিনিসগুলো দিয়ে পরীক্ষা করব। অর্থাৎ আমাদেরকে আগে থেকেই আল্লাহ প্রস্তুতি নিতে বলছেন।
অর্থাৎ আপনি এখন যে বিপদে আছেন আপনি প্রিপেয়ার্ড থাকেন। অবশ্যই আপনি যদি ইমানদার হন, আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা নিবেন। আর সেই পরীক্ষার বিষয়গুলো কি কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু', এবং ক্ষুধা দিয়ে। অর্থাৎ আপনি অভাবী আছেন, আপনি ক্ষুধায় কাতর হবেন। আপনি আহ কোনো কিছু নিয়ে খুব নিশ্চিন্ত ছিলেন, কিন্তু এখন আপনি চিন্তিত হবেন, ভয়ে থাকবেন। এরপর আল্লাহ বলছেন মিনাল আমওয়া ওয়ানাকসিন মিনাল আমওয়াল, অর্থাৎ আপনার সম্পত্তির ক্ষয়ক্ষতি। এখানে একটা জিনিস আমি একটু আলোকপাত করতে চাই। সম্পত্তির ক্ষয়ক্ষতি বলতে আল্লাহ অ্যাকচুয়ালি আমাদেরকে কি বুঝিয়েছেন? আমাদের যে এই যে নিরাপত্তা, যাবতীয় যত নিরাপত্তা, আমার ধরেন যে আমি খুব ভালো একটা বাসায় থাকছি, আমার অনেক টাকা পয়সা, আমি সব টাকা পয়সা দিয়ে অনেক বড় বড় কিছু জয় করে নিয়েছি, কিন্তু যে কোনো সময়ে আমি এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে যাব। এখানে যতগুলো পরীক্ষার কথা আল্লাহ বলছেন, প্রত্যেকটা পরীক্ষার সাথে সাথে আল্লাহ এই কথাটাও বলে দিচ্ছেন যে, অর্থাৎ এই আসলে এখানে যতগুলো ক্রাইটেরিয়া বলা হয়েছে, আপনি দেখেন আপনার আমার জীবনে এই ক্রাইটেরিয়ার বাহিরে কোনো ধরনের ভয় বা কোনো ধরনের আদার্স কোনো বিপদ আপদ হতেই পারে না, সবগুলো এগুলো রিলেটেড। যেমন লাস্টের দুইটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাস সামারাতি ওয়া নাকসিন মিনাল আমওয়াল, অর্থাৎ আমওয়াল বলছেন অর্থাৎ সম্পত্তি, এবং বলছেন মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, এবং আপনার আমার যে জান। অর্থাৎ আমাদের সম্পত্তি আর আমাদের জীবন ছাড়া আমাদের আপন আর এর চেয়ে বেশি কি থাকতে পারে? আমাদের উপার্জন, আমাদের জীবন, এই দুইটাই। আমরা যা উপার্জন করি তা, আর আমার নিজের জীবন, এই দুইটা দিয়েই আল্লাহ পরীক্ষা নিবেন আমাদেরকে বলছেন। অর্থাৎ আগে থেকেই আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষার কথা বলছেন। এখন কথা হচ্ছে এই পরীক্ষা আমরা দুই ভাবে নিতে পারি। আমি শেষের অংশে আসার আগে শুধু একটা কথা এখানে বলছি, এই পরীক্ষাটা আমরা দুই ভাবে নিতে পারি। এই পরীক্ষাটা হতে পারে আপনার ইমানের পরীক্ষা, আমার ইমানের পরীক্ষা। কিভাবে? যেমন ধরেন আল্লাহ যে কোনো ভাবে আমাদেরকে একটা বিপদে পতিত করলেন, তারপর যদি আমি আপনি ইমানদার হই, তাহলে সাথে সাথে আমরা কি করব? সবর করব, ধৈর্য ধরব। আমরা নিজেদেরকে ধরে নিব, আমরা নিজেদেরকে রিমাইন্ডার দিব যে এটা তো আল্লাহর পক্ষ থেকেই আমাকে পরীক্ষা করার জন্য বিপদ। অর্থাৎ আমি হতাশ হব না। যদি আমি হতাশ হই, তার মানে আপনার আমার ইমান তো সেখানেই দুর্বল। কারণ আমরা তো ওইটা মাথায় নিতে পারছি না যে আল্লাহ আমাদেরকে আগেই বলে দিয়েছেন আমি এগুলো দিয়ে পরীক্ষা নিব। অর্থাৎ আপনি প্রকৃত ইমানদার হলে, আমি প্রকৃত ইমানদার হলে, আমরা বিপদে পড়ার সাথে সাথেই আমরা ধরে নিব আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন মাত্র। ব্যাপারটা কত সার্টেন না দেখেন। আমরা কিন্তু ইচ্ছা করেই লাইফে পরীক্ষাগুলো দিই আমাদের বাস্তবিক জীবনে। আমরা যখন ছোট ছিলাম আমরা পরীক্ষা দিতে গিয়েছি কেন? আমরা পরীক্ষা না দিলে আমাদের রেজাল্টটা জাস্টিফাই হবে না, আমরা কেমন পড়াশোনা করেছি সেটা জাস্টিফাই হয় না। অর্থাৎ আমাদের পরীক্ষার উপরে ডিপেন্ড করে আমরা কতটুকু ভালো পরীক্ষার্থী, আমরা কতটুকু ভালো পারফর্ম করতে পেরেছি। অর্থাৎ আমরা কতটুকু ভালো ইমানদার সেটা ডিপেন্ডই করবে যখন আমাদের উপরে ভয়, ক্ষুধা, জানমালের ক্ষয়ক্ষতি, সম্পত্তির ক্ষয়ক্ষতি আসবে। আমরা তখন যদি বলতে পারি প্রথমে ইন্না লিল্লাহ, তারপরে বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেমনই রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। এই যে আমি এতক্ষণ কথাগুলো বললাম, এই কথাটাও আমি কোরআন থেকেই বলেছি। প্রুফ ওই যে আয়াতের শেষের অংশ, ওয়াবাশশিরিস সাবিরিন, অর্থাৎ আল্লাহ বলছেন আপনি সুসংবাদ দিন। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ রসুলকে বলছেন আমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, যারা আমরা ধৈর্য ধারণ করতে পেরেছি। আপনি কি চিন্তা করতে পারেন? আল্লাহ আপনাকে পরীক্ষা নিবেন আগেই বলে দিচ্ছেন, আবার শেষের অংশে পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিচ্ছেন। আপনি উত্তীর্ণ হতে চান, এটা করেন। কতটা সলিউশন, কতটা সুন্দর আমাদের এই কোরআন, কতটা আহ মনোমুগ্ধকর ভাবে কোরআন আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে যে আমরা কোরআন যেন অনুধাবন করতে পারি, নিজেদের মধ্যে লালন করতে পারি কোরআনের মর্মার্থ। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বলতে চাচ্ছেন, আমি তোমাদেরকে এই জিনিসগুলোতে পরীক্ষা নিব, সুসংবাদ দাও সবরকারীদের। তাহলে আপনি যদি আমার ভিডিওর শুরুর অংশে শুনে থাকেন যে আমি বলেছি আপনি এই প্রবলেম গুলোতে আছেন, তাহলে ভাই আমার, বোন আমার, অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন। আপনি সফল হবেনই, আমার কথা না, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।